সকলেই চরণে আমার নিবেদন। নবদ্বীপ সুধাকর শ্রী গৌর সুন্দর আমার আজ পূরবের ভাবে ভাবিত হয়েছে। হরে কৃষ্ণ বাবা। পূর্বরাগ গান খুব কঠিন গান। কেন কঠিন? ভক্ত যদি উচ্ছৃঙ্খল হয় এই গানের রস পাবে না, এক নম্বর কথা। দ্বিতীয়ত, ভক্ত ভগবানের প্রথম মিলনের গান হচ্ছে এই পূর্বরাগ, অর্থাৎ ভক্তকেই না শ্রীমতী রাধা ঠাকুরের গান, আর ভগবান হচ্ছে নলাদির আদি গোবিন্দ। এক নদিয়া নাগরী মহাপ্রভুর ভাব দর্শন করে আর এক নদিয়া নাগরীকে বলছেন, জানিস সজনী রে, আমি আমাদের নবদ্বীপের সুধাকর শ্রী গৌরাঙ্গ প্রভুকে দেখলাম। কি দেখলি? দেখলাম যেন এক নতুন ভাবান্তর ওনার মধ্যে বহিঃপ্রকাশ হচ্ছে। আহা, বহিঃপ্রকাশ হচ্ছে। কি ভাব? না, এক নতুন ভাবে ভাবিত। মহাপ্রভু কি করছে জানিস? করতলের উপর, অর্থাৎ এই যে দুটো করতল, করতলের উপর বদনটা দিয়ে দাঁড়িয়েছে। কি যেন মনে ভাব করেছে, যেন কিছু হারিয়ে গেছে না কিছু কোথাও ফেলে এসেছে। আমরা যেমন একটা ডিপলি কোনো সময় গভীরভাবে যখন চিন্তা করে দেখবেন, আমরাও করে থাকি যখন কোনো গভীর চিন্তা আসে বলে একাকী দাঁড়িয়ে দেখা যাচ্ছে কেউ এইভাবে দাঁড়িয়ে, মানে গভীর একটা কিছু চিন্তা করছে। আজকে দেখে কি মনে হয় জানিস? পূর্বে প্রভুর কিছু হারিয়ে গেছে বা কোথাও কিছু ফেলে এসেছে বা কোনো নিগুড় তত্ত্বের কথা প্রভু আমার মনে মনে ভাবছে। সেই নদিয়া নাগরী বলছে, কি দেখলি একটু খুঁজে বল সজনী। তাই বলছি শোন, আজো
হ্যাঁ পুনঃ পুনঃ কথা আমার ভাবে নিধি মহাপ্রভু আবার কি করেছেন না একবার ঘরে যাচ্ছে আর একবার পথে বাহির হচ্ছে। জানিস সজনী আজও হলো কি পেখলু পেখলু মানে দেখলাম আমরা যে আপনারা আমাকে দেখছেন এটা ব্রজভাষায় বলা পেখলু। আপনারা গিয়ে বলবেন কীর্তনিয়াকে পেখলু, মহাপ্রভুকে পেখলু, কৃষ্ণকে পেখলু। পেখলু মানে হচ্ছে দেখা, এটা ব্রজভাষা। তাহলে যে নদিয়া নাগরী আজকে গৌর সুন্দরকে দর্শন করেছে, আজকে আর একজন সখীকে বলছে জানিস সজনী আজ হাম কি পেখলু নবদ্বীপ চন্দ্র। নবদ্বীপ চন্দ্র হচ্ছেন আমার গৌর সুন্দর। মহাপ্রভু যিনি জন্ম নিয়েছিলেন
সেদিনকে নবদ্বীপের ভাগ্য আকাশে 3টে গ্রহণ ছিল। হরে কৃষ্ণ। 3টে গ্রহণ ছিল। কি কি? এক হচ্ছে আকাশে চন্দ্র গ্রহণ ছিল, ফাল্গুন পূর্ণিমা তিথিতে জন্মেছিলেন প্রভু বাবা। তাহলে আকাশে চাঁদের গ্রহণ, আমার নিমাই চাঁদের জন্মগ্রহণ, আর কলিজীবের ভক্তগণের হরিনাম সংকীর্তন গ্রহণ। আমি দেখছি কয়েকজন ভক্ত মাত্র, তার একটু হাত তুলছেন না। জানি না কোনো অসুবিধা আছে কিনা। হরিবাসরে এসে বাহু তুলে হরি বললে প্রভুর কাছে সাক্ষাৎ পৌঁছে যাবে আপনার সেই হরি বলাটা। আর কি দেখলাম? ক্ষণে ক্ষণে পুনঃ পুনঃ গতাগতি, গতাগতি মানে যাওয়া আর আসা, যাওয়া আর আসা, পুনঃ পুনঃ মানে বারে বারে, পুনঃ পুনঃ গতাগতি করু ঘর পন্থ। একবার ঘরে, পন্থ মানে হচ্ছে পথ, একবার ঘরে যাচ্ছে আর একবার পথে বাহির হচ্ছে। আর কি করছে? ক্ষণে ক্ষণে ফুল চাহ, আর ক্ষণে 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 ফুল কি যেন দেখেছি, কি যেন দেখেছি, কি যেন দেখে, হরে কি যেন দেখেছি, সুরধ্বনি দিবে ফুলের বনে, দেখেছে ধনের তেরে ফুল বনে, কি যেন দেখেছি, সুরধ্বনি দিলে ফুল বনে, কি যেন দেখেছে, ধনের তেরে ফুল বনে আমি দিতেছে আছে, রাধা কৃষ্ণ মিলিত তরুণ হলেন আমার নবদ্বীপের সুধাকর শ্রী গৌর হরি। শচী সিন্ধু গর্ভমা যে হরি ইন্দু উদয় হয়েছে, উদয় হয়েছে, কলির জীবিকে প্রভু উদ্ধারিতে আমার নবদ্বীপের মাঝে উদয় হয়েছিল। কেন? তিনি তো যুগে যুগে অবতীর্ণ হয়েছেন এই ধরনের বুকে। কলিযুগের জীব হবে ব্যভিচারী, কলির জীবের মধ্যে থাকবে না কৃষ্ণ স্মৃতি জ্ঞান। কলিজীবের থাকবে না লঘুগুরু জ্ঞান, ব্যভিচারে ভরে যাবে। তবে কলির জীব উদ্ধার কি করে হবে? তার জন্য সত্য চলে গেছে, ত্রেতা চলে গেছে, দাপর চলে গেছে। সেই দাপর যুগে রাধা কৃষ্ণের ভয়ে মিলিত বিগ্রহ হলেন আমার গৌর সুন্দর।
পতিত পাবনের নামে ধরে পতিত পাবনের তীরে এলেন শচী সিন্ধু কর্ম মাঝে উদয় হলেন। কেন উদয় হলেন? ওই যে বললাম কলিযুগকে উদ্ধার করার জন্য। কলির জীব যদি দিনান্তে নিঃসন্তে হ কৃষ্ণ গোবিন্দ বলে একবার প্রাণ ভরে রাখতে পারে, তাহলে কলির জীবের আর চিন্তা নেই। হরের নামৈব হরে হরে রাম হরে রাম হরের নামৈব কেবলম কালৌ নাস্তে ভো নাস্তে ভো নাস্তে ভো গতি রন্নতা। যুগধর্ম পালক পতিত পাবন শ্রী গৌর হরি আমার, তিনি তো সত্যের শ্রীহরি। তারপরে এলেন ধনুর্ধারী শ্রীরাম। ক্রেতাতে এলেন ধনুর্ধারী শ্রী রামচন্দ্র। তারপরে আমার মুরলী ধারী শ্রী গোবিন্দ। হরে রাম হরের নামৈব কেবলম কালৌ নাস্তে ভো নাস্তে ভো নাস্তে ভো। তিনবার বললেন কালৌ কালৌ নাস্তে ভো নাস্তে ভো নাস্তে ভো। কেন বললেন? গতি রন্নতা। তিনটি যুগে যেভাবে পেয়েছেন ভগবানকে, বড় পুষ্কর বড় কঠিন দিন ছিল, কঠিন জীবন ছিল সেই যুগে। ভগবানকে অত সহজে পাওয়া যেত না। তার জন্য কলির জীবের জন্য সহজিয়া পন্থা এই হরিনাম মহামন্ত্র জীবের দ্বারা বিচরণ। হরিনাম মহামন্ত্র বিতরণ করে দিলেন, কলির জীবকে সর্বস্ব দিয়ে দিলেন। রে কলির জীব, তোদেরকে যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করার দরকার নেই। বদন ভরে একবার হরিনাম বললেই হল, যেন থাকা প্রকারণে। মাগো, তোমরা ঘরে কাজ করছো, কাজের মধ্যে দিয়ে কৃষ্ণ নাম করলে আসো। মায়েরা রান্না করছো, রান্না করছো, ভগবানের নাম করো। বাবারা ব্যবসা করছো, বাবারা কৃষি কাজ করছো, কোথাও যাচ্ছ, সর্বক্ষণ তার নাম যেন করো। একবার কৃষ্ণ নামেই যত পাপ হবে, কোনো পাতকীর সাধ্য নয় তত পাপ কৃষ্ণ জগন্নাথ মধুর নাম নহরা কৃষ্ণ জগন্নাথ
সর্বক্ষণ জপ করে থাকেন তাহলে আপনাদের ভগবানে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। ক্ষণে ক্ষণে ফুলবন হয়ে একান্ত তাই ছল ছল আর ফুলকে মুকুল বড় ভরুষে হাত। হরে কৃষ্ণ। ফুলকে মুকুল বড় ভরুষে হাত রাধা মোহনে না পাওয়াতে ছল ছল নয়ন ছল ছল নয়ন সুবিধা নব নব ভাব প্রভু আমার কি যেন ভাবিতেছেন, দুটি নয়নের জল ঝরে পড়ছে না, অথচ ছল ছল নয়ন দুটো ভরে আছে জলে। ছল ছল নয়ন কোমল সুবিলাস নব নব ভাব করত দেখে কি মনে হয় যেন পূর্বরাগের নায়িকা, পূর্বরাগের নায়িকা দেখে মনে হয় যেন পূর্বরাগের নায়িকা, দেখে মনে হয় যেন যেন জ্যোতি যে উঠেছে, জ্যোতি যে উঠেছে ওই গৌর কান্তি ভেদ করে, জ্যোতি যে উঠেছে গৌর কান্তি ভেদ করে, গৌর কান্তি ভেদ করে ওই উত্তর কান্ত করে অশ্রু প্রলাপ 10টি দশা পূর্বরাগের এখানে গৌ সুন্দরে যেন পদম্ব ফুটেছে, পদম্ব ফুটেছে, পদম্ব ফুটেছে, পদম্ব ফুটেছে। প্রত্যেকটা রূপকূপের মধ্যে যে শিহরণ, বেপতু স্তম্ভ, স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে প্রত্যেকটা রূপকূপ এমন সুন্দর ভাবে। আমাদের যেমন কম্পন হলে কি হয়, লোমগুলো ঠাড়ো হয়ে যায় গায়ে, আর মহাপ্রভুর প্রত্যেকটা লোমকূপ যেন কি মনে হয় যেন
যেন পতঙ্গ ফুটেছে, রাধা ফুটেছে, পতঙ্গ ফুটেছে, যেন ফুটেছে, গৌর দেহর ভাব মিলনে পতঙ্গ ফুটেছে, গৌর দেহ ভাব কাননে পতঙ্গ ফুটেছে, গৌর দেহ ভাবে কাননে পতঙ্গ ফুটেছে। গৌর দেহ ভাব কাননে ওরে দেখে মনে হয় যেন গৌর দেহ ভাব কাননে, দেখে মনে হয় যেন সদ নয়ন কমল সুবিলাস, নব নব ভাব করত তারে পুলকে মুকুল বর ধনু সবতে হারে পুলকে মুকুল বর কিবা মুকুল বর পুলকে মুকুল বর ধনু সবতে হারে রাধা মোহনে ছোট বলতে হারে রাধা মোহনে কিছে না পাওয়াতে হারে রাধা মোহনে কিছু না পাওয়াতে হারে রাধা মোহন কিছু না পাহলতে হাওয়া। আমি তলে যে পেলাম না, তলে যে পেলাম না, কোথাকার এমন গৌর সমুদ্রে তলে যে পেলাম না, এমন গৌর সমুদ্রে তলে যে পেলাম না, আসা যাওয়া সার হলো তলে যে পেলাম না, আসা যাওয়া সার হলো শুনে আসা যাওয়া সার হলো শুধু আবার আবার করে দিনে দিনে দিন চলে গেল। একবার গৌরী হা গৌরী কৃপা করো বলে, কৃপা করো বলে, দিনান্তে নিশান্তে হা গোবিন্দ হা গৌরী বলে ডাকলাম না ভাবলাম না, রাগলাম নয়ন ভাবনা, খেয়ে শুয়ে জড়ম চলে গেল। সারাটা জীবন শুধু আমার 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 শুধু আমার এই করে গেলাম। আমার বিষয়, আমার বৈভব, আমার অর্থ, আমার পুত্র বধূ, নাতি নাতনি, জামাতা, কন্যা, সবাই সারা জীবন খেতে আমি একটি সুন্দর বাড়ি করেছি গো। বাড়িটা মার্বেল পাথর দিয়েছি আমি কিন্তু আমি যাকে যতদিন এই উপলব্ধি কোনো জীবের না আসবে ততদিন সে মায়ার পিছনেই ছুটে যাবে। আমি আমার সংসারের জন্য কি করিনি মাগো, সংসারটা আমি বড় ভালোবাসি, কিন্তু এই সংসারে থেকে আমি কি পাই? আমি যতদিন অর্থ উপার্জন করতে পারবো, যতদিন আমার দেহে শক্তি থাকবে, যৌবন থাকবে, ততদিন এই সংসার আমায় ভালোবাসা। আমার 4টে ছেলে, মনে করুন কারো আপনাদের ভেতরে কারো 3টে কি 4টি ছেলে। একটি পুত্র হচ্ছে ডাক্তার, একটা টিচার, একজন ইঞ্জিনিয়ার, একজন বড় বিজনেসম্যান। কিন্তু হ্যাঁ, বড় গর্ব করে বলি, আমার ছেলে ডাক্তার কৃষ্ণনগর হসপিটালে, আমার ছেলে পিজি ডাক্তার,
আগো যার জন্য এতদিন আমি ভেবেছি, যাদের জন্য আমি এত কিছু করেছি, তারা কি আমার সঙ্গে যাবে? আহা হরি বাউল হরি বাউল। আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি, সোনার অলঙ্কারে মুড়ে দেওয়া আছে, আমি 20 বিঘে জমি কিনেছি, কিন্তু যেদিন আমি হরি বলে বাহু তুলে চলে যাব, চার জনাই হরি বলে কাঁধে করে নিয়ে আমার ঘরের বাহির করে দেবে, ওই জমি জায়গা টাকা পয়সা বিষয় সম্পত্তি সবকে আমার বুকে চাপিয়ে দেবে। তাই হৃদয় স্পর্শ করে একটি গান আপনারা শুনুন। দারুণ সংসারের চরিত্র দেখিয়া, আর আমার ক্ষমতা নেই তো, আমি আর উঠতে পারছি না, দেখতে পাচ্ছি না ভালো, কখন বৌমারা দুটো দেবে খেতে তাকিয়ে বসে আছি। আহা হরি বাউল হরি বাউল। হরি মন একই সংসার, দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগছে ভগদারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। সাপের মুখে কখন কি জানি কখন কি হয়, কি জানি কখন কি হয়। কেউ বলতে পারে? আমি যখন সারাদিনের কাজকর্ম সেরে রাত্রিতে যখন যাব শয়নে আবার পালনকে পরে আমরা কি বলে শুইব? রাত্রিতে ঘুমাবার আগে কি বলতে হয়? কাকে ডাকতে হয়? বলতে হয় জয় পদ্মনাভ হয় তোমার জয়। আজকে আমার রেডিও সেন্টারটা খোলা আছে, কাল সকালে তুমি যদি সেন্টারটা আবার খোলো তাহলে সূর্য উদয় দেখতে পাবো। নয়, তুমি এই রেডিও সেন্টারটা যদি না খুলে দাও হয়তো কালকে নাও দেখতে পারি। কোনো গ্যারেন্টি আছে বাবা? হরে কৃষ্ণ প্রসাদ, কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। তাহলে কি বলতে হবে? ভজনে জনার্দন ঔষধে শ্রী বিষ্ণু আর স্বয়নে পদ্মনাভায় গমনেই নৃসিংহদেবের জয়। গমন মানে কি? ওই গমন না, যখন গাড়ি উঠবেন তখনও বলবেন নৃসিংহদেবের জয়। আর কোথাও গমনকে উঠবেন তখন বলবেন গমনেই বামনশ্চৈব, গমনেই বামনশ্চৈব, গমনেই বামনশ্চৈব। মোটরসাইকেল চার চাকায় বা বাসে চাপবেন বা ট্রেনে চাপবেন বা প্লেনে চাপবেন বা স্টিমারে চাপবেন বা কোনো যন্ত্রের মধ্যে যাবেন বা ছোট চার চাকায় চাপবেন, কি বলবেন? জয় নৃসিংহদেবের জয়, তোমার জয় ঠাকুর। সমর দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমর ভবন না হয় গমন যে নয় রামে।
গমনে বামনশ্চৈব গমনে বামনশ্চৈব গমনে বামনশ্চৈব। দেখুন, আমি একজন ক্ষুদ্র কীর্তনিয়া, কিন্তু ব্রাহ্মণ সন্তান। আমি পার্থ চট্টোপাধ্যায় মুর্শিদাবাদ থেকে এসছি। কেন? যে আমার কাছ থেকে কিছু আপনাদের কাছে ফেরি করে যাচ্ছি। আমি তো হরিনামের ফেরিও না, আমি কীর্তনিয়া বলতে পারছি। কে নেবে গো? কেউ নেবি হরিনাম? যার আধারও ভালো সে নেবে। আমার মানও ভালো, খরিদ্দারও ভালো হতে হবে। যার যেমন ভাব আর তেমন লাভ। দমনে বামনশ্চৈব, কিংবা বলতে হবে সমরে দমনে রাবণে রাজা, রাবণে দমনে রাম, সমরে ভবনে না হয় গমন, যে লয় রামের নাম। এই সংসারকে আমি কত সুন্দরভাবে সাজিয়েছি একটু সুখের পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য। আমি বড় বিল্ডিংটা বানিয়েছি কেন? আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিব ঘরে বিষ গরল ঘরল দেহ অনন্ত দাসের বাবা গোসাই। বিষ আখাদ্য কুখাদ্য আমরা সর্বক্ষণ, আমরা সুরসকে ফেলে দিয়ে পুরসকে পান করছি।
সুখাবারকে ফেলে দিয়ে খাবারগুলো খাচ্ছি, সেটাই হচ্ছে অমৃতের জায়গা বিষ। তাই বিষ আর কি ঔষধি আছে? আছে, ঔষধ আছে। কি? ওদাসী অনন্ত সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম। হরি বল, জয় রাধে। মহাপ্রভুর এহেন ভাব দর্শন করি নদিয়া নাগরী আরেকজনকে কথা বললেন, পুলকে মুকুল গর ঘোর শবদে রাধা মোহন পছু না পাওলকে না পাওয়া